আকাশবাণী খবর পড়ছে শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তাঁর সরকার দেশের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। শ্রী মোদী বলেছেন গণমাধ্যমই পারে পরিবেশ সংরক্ষণকে জন আন্দোলনে পরিণত করতে। 7 রাজ্যে 13টি বিধানসভা আসনে কংগ্রেস ও তৃণমূল 4টি করে, বিজেপি 2টি এবং আম আদমি পার্টি ও ডিএমকে 1টি করে আসন পেয়েছে। গুলিবিদ্ধ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হারারেতে গতকাল চতুর্থ ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে। উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ ও সার্বিয়ার নোভাক জকোভিচ মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত 3-4 বছরে 8 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি বেকারত্ব সম্পর্কে গুজব ছড়ানোকারীদের চুপ করিয়ে দিয়েছে। মুম্বাইয়ের গোরেগাঁওয়ে গতকাল এক অনুষ্ঠানে কর্মসংস্থানের পরিসংখ্যান সংক্রান্ত সাম্প্রতিক আরবিআই রিপোর্টের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন দেশের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান প্রয়োজন এবং তাঁর সরকার এই লক্ষ্যে কাজ করছে। भारत में बहुत बड़ी संख्या में स्किल डेवलपमेंट और रोजगार ये हमारी जरूरत है। हमारी सरकार निरंतर इस दिशा में काम कर रही है। बीते 4-5 साल के दौरान भारत में रिकॉर्ड रोजगार बने हैं। প্রধানমন্ত্রী বলেন যারা গুজব ছড়ায় তারা বিনিয়োগ, পরিকাঠামো উন্নয়ন এবং দেশের প্রগতি শত্রু। এনডিএ সরকার স্থিতিশীলতা এবং বৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে চলেছে বলে মন্তব্য করে তিনি বলেন মহারাষ্ট্রকে বিশ্বের বৃহৎ আর্থিক কেন্দ্রে পরিণত করা এবং মুম্বাইকে আন্তর্জাতিক ফিনটেক রাজধানী করাই তাঁর লক্ষ্য। মুম্বাই এবং এর আশেপাশে পরিকাঠামো প্রকল্পগুলি শহরের কাছাকাছি এলাকাগুলির সঙ্গে সংযোগ বৃদ্ধির পাশাপাশি মহিলাদের জন্য আরো ভালো সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলেও তিনি মন্তব্য করেন। कनेक्टिविटी के इंफ्रास्ट्रक्चर से पर्यटन, खेती और उद्योग सभी को लाभ हो रहा है। इससे रोजगार के नए अवसर बन रहे हैं। जब अच्छी कनेक्टिविटी होती है तो उससे महिलाओं को सुविधा, सुरक्षा और सम्मान भी मिलता है। एनडीए सरकार के ये काम गरीब, किसान, नारी शक्ति और युवा शक्ति को सशक्त कर रहे हैं। শ্রী মোদী আরো বলেন কেন্দ্র পালঘরের ডাহানুতে 76,000 কোটি টাকার ভাদবান বন্দর প্রকল্পের অনুমোদন দিয়েছে যা 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। প্রধানমন্ত্রী বলেছেন নাগরিক বান্ধব উদ্যোগগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের উচিত সরকারকে সমর্থন যোগানো। পরিবেশ সংরক্ষণে এক পেড় মা কে নাম উদ্যোগের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী জানান বিশ্বব্যাপী এই উদ্যোগ প্রশংসিত হয়েছে এবং গণমাধ্যম একে জন আন্দোলনে পরিণত করতে পারে। আগামী 25 বছরে বিকশিত ভারত গড়ায় সংবাদপত্র ও সাময়িক পত্রিকার ভূমিকার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানুষকে তাদের শক্তি সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন তিনি। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি টাওয়ারের উদ্বোধন করে গতকাল প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি বলেন বেশিরভাগ মিডিয়া হাউসের ডিজিটাল সংস্করণ যেহেতু রয়েছে তাদের উচিত আন্তর্জাতিক বিভিন্ন ভাষায় নিজেদের সংস্করণ নিয়ে এগিয়ে আসা এবং বিশ্ব পর্যায়ে ভারতীয় প্রেক্ষিতকে তুলে ধরা। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ ব্যাস, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার, আইএনএ সভাপতি রাকেশ শর্মা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি রূপায়ণ পর্যালোচনা করেছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই সীমান্তবর্তী গ্রামগুলি থেকে অভিবাসন বন্ধ করতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ এবং গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্র জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপালকে আরো বেশি ক্ষমতা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 সংশোধনের পর তাৎপর্যপূর্ণভাবে উপরাজ্যপালের ক্ষমতা বৃদ্ধি করেছে। এর ফলে সর্বভারতীয় স্তরের আধিকারিকদের বদলি এবং নিযুক্তির ক্ষেত্রে উপরাজ্যপালের হাতে ক্ষমতা থাকবে। এছাড়াও আইন বিষয়ক আধিকারিকদের নিযুক্তির ক্ষেত্রেও তিনি হস্তক্ষেপ করতে পারবেন। এর আগে দুর্নীতি বিরোধী শাখার অনুমোদনের সাপেক্ষে এই ধরনের বদলি এবং নিযুক্তি হতো। সংশোধিত নিয়মে ওই কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবের মাধ্যমে উপরাজ্যপালের কাছে প্রস্তাবগুলি পাঠাতে হবে। পশ্চিমবঙ্গ সহ 7 রাজ্যে 13টি বিধানসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস 4টি করে, বিজেপি 2টি এবং আম আদমি পার্টি ও ডিএমকে 1টি করে আসন পেয়েছে। বিহারে 1টি আসন নির্দল প্রার্থী জিতেছে। পশ্চিমবঙ্গের 4টি আসনের 4টিতেই তৃণমূল কংগ্রেস, হিমাচল প্রদেশের 3টি আসনের মধ্যে কংগ্রেস 2টি, বিজেপি 1টি, উত্তরাখণ্ডের 2টিতেই কংগ্রেস, পাঞ্জাবের 1টি আসনে আপ এবং মধ্যপ্রদেশের 1টি আসনে বিজেপি, তামিলনাড়ুর 1টি আসনে ডিএমকে জয়ী হয়েছে।
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় আঞ্চলিক ভাষায় আইন শেখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। গতকাল লখনৌয়ে ডক্টর রাম মনোহর লোহিয়া ন্যাশনাল ল ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, যদি আইনের নীতিগুলি সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় ব্যাখ্যা করা না যায় তবে আইন পেশা এবং আইনি শিক্ষার ত্রুটি থেকে যাবে। প্রধান বিচারপতি বলেন, আইন শেখানোর ক্ষেত্রে আঞ্চলিক ভাষাকেও প্রাধান্য দিতে হবে। 2024-25 অর্থবর্ষে 6,45,000 কোটি টাকারও বেশি প্রত্যক্ষ কর আদায় করেছে আয়কর দপ্তর। অন্যদিকে চলতি মাসের 11 তারিখ পর্যন্ত 70,902 কোটি টাকা রিফান্ড হিসাবে ফেরত দিয়েছে তারা। শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে পেনসিলভেনিয়ার বাটলারে একটি জনসভা চলাকালীন। দর্শক আসন থেকে এক ব্যক্তি বক্তৃতারত ট্রাম্পের উদ্দেশ্যে গুলি চালায়। প্রাক্তন রাষ্ট্রপতি স্টেজেই পড়ে যান। তিনি আহত হয়েছেন বলে খবর। গুলি তার ডান কানের ওপরের অংশে বিঁধেছে। সিক্রেট সার্ভিস এজেন্টরা রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে সরিয়ে নিয়ে যায়। পাল্টা গুলিতে আততায়ী, বন্দুকবাজ ও একজন দর্শক নিহত হয়েছেন বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি নিরাপদেই আছেন। হত্যার চেষ্টার অভিযোগ এনে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ট্রাম্পের উপর হামলার কড়া ভাষায় নিন্দা করে বলেন, কোন রকম হিংসাকেই বরদাস্ত করা হবে না। এদিকে তাঁর প্রাণ বাঁচানোয় ট্রাম্প সিক্রেট সার্ভিস এজেন্ট ও নিরাপত্তা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ইসলামাবাদের একটি জেলা দায়রা আদালত বেআইনি বিবাহ মামলায় মুক্তি দিয়েছে। ইসলামীয় রীতিনীতি বহির্ভূত বিবাহ মামলায় এই বিয়ে নিয়ে এক আবেদনকারী চ্যালেঞ্জের প্রেক্ষিতে আদালত এই রায় দেয়। চলতি বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের একটি স্থানীয় আদালত বুশরা বিবির ডিভোর্সের পর নির্দিষ্ট সময় অপেক্ষা না করেই এই বিয়ে করায় তাদের দুজনকে দোষী সাব্যস্ত করে। উল্লেখ্য, পাকিস্তান তেহরিক ইনসাফ দলের নেতা ইমরান গত বছর আগস্ট থেকে জেলে রয়েছেন। তবে এই মামলায় ছাড়া পেলেও এখনই ইমরান এবং বুশরা জেল থেকে মুক্তি পাচ্ছেন না। অন্য আরেকটি দুর্নীতি মামলায় তাদের ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। প্যালেস্টাইনের গাজার খান ইউনিস এলাকার আল মাওয়াইসির ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 71 জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই হামলায় 289 জনেরও বেশি জখম হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর বক্তব্য, তারা ঘটনাটি খতিয়ে দেখছে। ইতিমধ্যে ইসরায়েলি সামরিক বেতার বলেছে, তারা খান ইউনিসে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই বিমান আক্রমণে হামাসের সামরিক প্রধান নিহত হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। ভারতীয় আবহাওয়া দপ্তর নাগাল্যান্ড, ওড়িশা এবং ছত্তিশগড়ে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার পর্যন্ত কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকায় অতি ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। উপকূলীয় কর্ণাটক, তেলেঙ্গানা, মারাঠাওয়াড়া এবং বিদর্ভ আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হারারেতে গতকাল চতুর্থ টি-20 ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 10 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 3-1 এগিয়ে গিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারত টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায়। জিম্বাবুয়ে 20 ওভারে 7 উইকেটে 152 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ভারত 15 ওভার 2 বলে কোনো উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। যশস্বী জয়সওয়াল 93, অধিনায়ক শুভমান গিল 58 রানে অপরাজিত থাকেন। ম্যাচে সেরা হয়েছেন যশস্বী। হারারেতে আজ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30। উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ স্পেনের কার্লোস আলকারাজ সার্বিয়ার নোভাক জকোভিচের মুখোমুখি হবেন। গতবারের ফাইনালেও এই দুই খেলোয়াড় পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। আলকারাজ জকোভিচকে হারিয়ে খেতাব জয় করেন। আজ চতুর্থ গ্র্যান্ড স্লাম ও দ্বিতীয়বার উইম্বলডন খেতাব জয়ের সুযোগ আলকারাজের সামনে। অন্যদিকে 25তম গ্র্যান্ড স্লাম ও 8ম উইম্বলডন জয়ের সামনে দাঁড়িয়ে জকোভিচ। আগেই জানানো হয়েছে, চেক প্রজাতন্ত্রের বারবারা ক্রেজিকোভা উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল লন্ডনে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে ক্রেজিকোভা ইটালির জেসমিন পাওলিনিকে 6-2, 2-6, 6-4 সেটে হারিয়ে দেন। ইউরোকাপ ফুটবল ফাইনালে আজ বার্লিনে স্পেন ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 12:30টায়। সেমিফাইনালে স্পেন ফ্রান্সকে এবং ইংল্যান্ড নেদারল্যান্ডকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার দেশের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। শ্রী মোদী বলেছেন, গণমাধ্যমই পারে পরিবেশ সংরক্ষণকে জন আন্দোলনে পরিণত করতে। 7 রাজ্যে 13টি বিধানসভা আসনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস 4টি করে, বিজেপি 2টি এবং আম আদমি পার্টি ও ডিএমকে 1টি করে আসন পেয়েছে। গুলিবিদ্ধ প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হারারেতে গতকাল চতুর্থ ক্রিকেট ম্যাচে ভারত জিম্বাবুয়েকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে। উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজ সার্বিয়ার নোভাক জকোভিচের মুখোমুখি হবেন। খবর শেষ হলো।